হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো একটি ইন্টিগ্রেশন বা সমাকলনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো দেখো, এই সমাকলনটা আমাদের কি নির্ণয় করতে অ্যাকচুয়ালি বলা হচ্ছে না ডিএক্স বাই কস এক্স প্লাস √3 ইন্টু সাইন এক্স। ঠিক আছে, তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা একটা কাজ করি। এখানে ডিএক্স বাই, এখানে আমরা হরের অংশটাকে হাফ দিয়ে গুণ করছি। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এখানে এরকম করছি, এটাকে হাফ কস এক্স প্লাস √3/2 সাইন এক্স। তো হরের অংশটাকে যেহেতু আমি হাফ দিয়ে গুণ করছি, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমাকে হরে একটা 2 দিয়েও গুণ করতে হবে। তো সেই গুণটা আমি এখানে বাইরে করে নিলাম। তাহলে আমাদের হাফটা যেমন বাইরে আছে সেরকমই থাকলো। তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো অ্যাকচুয়ালি, দেখো ডিএক্স বাই, এই হাফের জায়গায় আমরা লিখতে পারি কস π/3। মানে আমরা জানি যেহেতু cos π/3 বা cos 60 ডিগ্রি, তার মান হয় হাফ। ঠিক একইভাবে √3/2, ঠিক আছে, এর মানটা হয় কত, সাইন π/3 বা সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা ওইগুলো ভ্যালুগুলো এখানে পুট করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই হরের অংশটা, ইন্টিগ্রেশনের মধ্যে যে হরের অংশটা, এটা টোটালি একটা ফর্মুলায় হয়ে গেছে। যেটা কিসের ফর্মুলা না, cos x মাইনাস π/3 ফর্মুলা হয়ে গেছে। মানে cos x মাইনাস ওয়াই টাইপের ফর্মুলাটা, যে cos x cos y প্লাস সাইন x সাইন y, ওই ফর্মুলায় হয়ে গেছে। তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, হাফ ইন্টিগ্রেশন sec x মাইনাস π/3 dx। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন যদি করে দিই, আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ sec x dx, এটা কি হয় না লগ মড sec x প্লাস tan x প্লাস c হয়। তাহলে এখানেও একই কেস আসবে, লগ মডিউলাস অফ sec x মাইনাস π/3 প্লাস tan x মাইনাস π/3 প্লাস c, যেখানে এই c হলো একটি সমাকলন ধ্রুবক। ঠিক আছে, লিখে দিই সেটা, যে এখানে সি একটি কি না, সি হলো একটি সমাকলন ধ্রুবক। তাহলে আমাদের এই লাইনটা হবে এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।